আটা থাকলে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ আটা। তো এখানে আমি ছোটো বাটির মাপ করে 1.5 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যেরকম লাগে সেরকম নিয়ে নেবেন। তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ ছাড়াও কিন্তু আপনারা নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব, পেঁয়াজটা খেলে দারুণ লাগে কিন্তু এই রেসিপির মধ্যে। তারপর আদা, রসুন আর একটা শুকনো লঙ্কাকে এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। তো গুঁড়ো বলতে এটাকে আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 1 প্যাকেটের মতো ম্যাগি মশলা। তো এখানে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না। এই রেসিপির জন্য ম্যাগি মশলাই একদম যথেষ্ট, অনেক ভালো লাগে খেতে। তো অবশ্যই বন্ধুরা সবাই ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু তৈরি করবেন, দেখবেন এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাইকে বলছি, অনেক আপু কিন্তু লাইক দিতে ভুলে যান। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই শেষের দিকে একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। তো আপনাদের কোন ধরনের রেসিপিটি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর সবাই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তারপর কিন্তু একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো এখানে 1.5 বাটি আটার মধ্যে আমি 2 বাটি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, এটাই পারফেক্ট হবে। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে। পরিবারের যদি বয়স্ক কোনো লোক থেকে থাকেন তাদেরকে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারে। অনেক নরম সফট একটা টিফিন রেসিপি। সকালে ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, ডিনার, যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে খেতে। এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। তারপর এখানে আমি একটা ডিম ব্যবহার করব। ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ডিমটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা মজার এবং সফট হবে। দেখতে যেরকম হবে খেতেও মাশাআল্লাহ ততখানি সুন্দর হবে। তো ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তারপর এখানে কালারের জন্য আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব। তো আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা দারুণ আসবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে কিন্তু আজকের এই রেসিপিটি তেল ছাড়া তৈরি করে নেব। তো একদম কিন্তু তেল ছাড়া কিন্তু খেতে দারুণ লাগবে, একদম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। এটা বাচ্চাদের দিলেও কিন্তু ছেটেপুটে খাবে, অনেকটা নরম তুলতুলে হবে। তো কিছুক্ষণ পর এটাকে দেওয়ার পর একটু উল্টে দেব। তো প্যানের গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে আসবে। তো এভাবে চেপে চেপে কিন্তু আজকে টিফিনগুলো তৈরি করে নেব। তো এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে দেন তাহলেও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে, বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। তো এটা কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা টিফিন তোমাদেরকে তৈরি করে দেখালাম। একদম সহজে তৈরি করে নেওয়া যায় এই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। তো এটাকে এবার সার্ভ করে নেব।
তো এই রেসিপিটি কিন্তু আপনারা কোনো কিছুর সাথে খেতে হবে না, এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায়। অনেক সফট, হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ